আবারও জাদু দেখালেন নেইমার জুনিয়র, জানিয়ে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। অ্যাঞ্চেলোত্তিকে বললেন, আমার নামটা মনে রেখো। তাহলে কি ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের জার্সি গায়ে মাঠে ফিরবে নেইমার জুনিয়র? ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ। গত সপ্তাহে মাঠে নেমে স্যান্টোস ম্যাচ হারার পর নিন্দুকরা নেইমারের তীব্র সমালোচনা করেছিল, কিন্তু আসলে সেখানে নেইমারের করার কিছু ছিল না, কারণ সে ইনজুরি কাটিয়ে সবেমাত্র মাঠে ফিরেছিল। তবুও সবার চেয়ে সে ভালো খেলেছিল। কিন্তু সে একা ভালো খেললে তো দল জিতবে না, বাকিদেরও ভালো খেলতে হবে। ওই ম্যাচটি শেষে ব্রাজিলের মিডিয়ায় নেইমারকে নিয়ে অনেক সমালোচনা হয়। তারা বলে, নেইমার এখন আর চলে না, তার অবসর নেওয়া উচিত। নেইমারের জন্য স্যান্টোস ম্যাচ হারতেছে। নেইমারকে বিশ্বকাপে রাখা সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হবে। তবে আজ সব কিছু বদলে দিলেন তিনি। আজ ব্রাজিলিয়ান লিগে ভাস্কো দা গামার বিপক্ষে মাঠে নামেন নেইমার জুনিয়র। ম্যাচের ২৫তম মিনিটে চমৎকার এক শটে একজন প্লেয়ারকে নাটম্যাক করে বলে জালে পাঠান নেইমার জুনিয়র। তার গোলে লিড বাই স্যান্টোস। উদযাপনের সময় সমালোচকদের চুপ করে দেন নেইমার। আবার বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়াসের পাশেও দাঁড়িয়েছেন তিনি। নেইমার হলেন একজন আদর্শ বড় ভাই। ভিনিকে সব সময় আগলে রাখেন তিনি। গোল উদযাপনের মাধ্যমে যেন ভিনিকে বললেন, নাচতে থাকো ভিনিসিয়াস। কিন্তু কিছু সময় পর ডিফেন্ডারদের ব্যর্থতার কারণে স্যান্টোস গোল হজম করে। সমতায় ফিরে ভাস্কো দা গামা। ম্যাচের ৬১তম মিনিটে আবার নেইমারের দুর্দান্ত গোল। প্রতিপক্ষ ডিফেন্ডারদের ভুলে নেইমার সুযোগ পেয়ে বসে। গোলকিপারকে একা পেয়ে দারুণ এক চিপ শটে বলে জালে পাঠিয়ে আবারও স্যান্টোসকে এগিয়ে নেন নেইমার জুনিয়র। নেইমারের নাকি ফিটনেস নাই, তাহলে সুন্দর দৌড় দিল কিভাবে? গোলের পর নেইমার ইশারা করে বলল, আমার নামটা মনে রেখো, আমি এখনও ফুরিয়ে যাইনি। শেষ পর্যন্ত নেইমারের জোড়া গোলে স্যান্টোস জয় পায় এবং ম্যাচ সেরা প্লেয়ার নির্বাচিত হন নেইমার জুনিয়র। এক ম্যাচ আগেও যারা নেইমারকে ফিনিশড প্লেয়ার বলেছিল, বিশ্বকাপে খেলার যোগ্য নয় বলেছিল, এখন তারা নেইমারের পক্ষে কথা বলা শুরু করছে। নেইমার এভাবে সবসময় সমালোচনার জবাব দিয়ে আসছেন। এখন নেইমার কি ব্রাজিল দলে ডাক পাবে? অ্যাঞ্চেলোত্তি জানিয়েছে, মার্চে ব্রাজিল দলে নেইমারের ডাক পাওয়ার সম্ভাবনা কম, তবে তিনি বিশ্বকাপে নেইমারকে দলে রাখার জন্য মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবে। আমার মনে হয় নেইমারের জন্য আর অপেক্ষা করা উচিত নয়। নেইমার আজকে প্রমাণ করেছে শারীরিকভাবে যথেষ্ট প্রস্তুত আছে এবং ফিনিশিংয়ে বেশ ভালো করছে। নেইমার এত ভালো ফুটবল খেলতে পারব যদি তাকে দলে না রাখা হয়, অ্যাঞ্চেলোত্তিকে নিয়ে আর কিছু বলার নাই। নেইমারকে ব্রাজিল দলে দেখতে চান কে কে, কমেন্ট করে জানান। Khan Football TV.